শুভ সকাল বন্ধুরা, সবাই নমস্কার জানাই। আজকাল একটা ব্লগ আমি শুরু করতেছি। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব খুব ভালো আছেন, আর আমরাও সবাই খুব ভালো আছি। বন্ধুরা, আমি চিত্রা, আমার চ্যানেল চিত্রা ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে না বন্ধুরা, অনেক সকালবেলায় ঘুম থেকে উঠে পড়ছি, আর উঠে দেখি তখন ঘড়িতে প্রায় 6:45 মতো। আর তখন না উঠেই দেখি বাইরে একটু অন্ধকার হয়ে আছে, তাই জন্য দরজা খুলেই যখন একটু দেখলাম যে অন্ধকার অবস্থা, তো ভাবলাম যাক এখন থেকে আমি ব্লগটা শুরু করি আর এটা বন্ধুদের সাথেও শেয়ার করি। যেহেতু সকালবেলা একটু অন্ধকার অন্ধকার ভাব ছিল, তো সেইভাবেই কিন্তু আজকে আমি দরজাটা খুলেই ক্যামেরাটা অন করছি, আর সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি। আসলে কি অনেক সময় হয় না, ব্লগের মধ্যে আমরা যে টাইমটা দিই বা যে টাইমটা বলি সেটা অনেকে বিশ্বাস করতে চায় না, যে কোন টাইম বলতেছে আর কোন টাইমে কাজ করতেছে হয়তো। তাই সেই কারণেই না একটু শেয়ার করলাম আপনাদের সাথে যে আমি কখন ঘুম দিয়ে উঠছি। তারপরে বন্ধুরা, ঘুম থেকে উঠেই ঘরের কাজে লাগিয়ে পড়ছি, আর প্রথমে একটু ঘর দুয়ারটা মুছে নিলাম, তার সাথে রান্নাঘরটাও পরিষ্কার করে নিলাম। এখনই বন্ধুরা চলে এলাম উঠোনটা পরিষ্কার করতে। আর প্রতিদিনই কিন্তু উঠোনে এরকম নোংরা হয়, যেহেতু এই যে আম গাছটা রয়েছে, আর আম গাছের যত ঝোড়ো পাতা, তারপর মুকুলগুলো যখন এখন ঝরে পড়ে, তো সেই সব কারণে না উঠোনটা প্রায় সময় নোংরা হয়ে থাকে। হয়তো এখন যা দিচ্ছি 5 মিনিট পরে আবার পাতা মুকুল সব ভর্তি হয়ে যাবে। আর বন্ধুরা, গতকাল রাতে আমাদের এখানে একটা বিরাট ঘটনা ঘটে গেছে। আমাদের যে সিদ্ধেশ্বরী মায়ের মন্দির আছে, মানে মা কালীর মন্দির, তো সেই মন্দিরে মায়ের না অনেক জিনিস আছে, যেগুলো সোনা রূপা এরকম অনেক জিনিসগুলো, কিন্তু মায়ের গয়না অনেক কিছু ছিল, মায়ের গায়ে তো পরানোই থাকে। তাছাড়া যার গচ্ছিত ব্যাপার থাকে আর কি, যেমন ওই সিন্ধুকের মধ্যে রাখা হয় সেরকম থাকে। তবে মায়ের যে গয়নাগুলো পরানো রয়েছে, কালকে রাতে কয়জন চোর আসে সেইগুলো নিয়ে গেছে সমস্ত কিছু, মায়ের চোখ, মায়ের যে নাকের নথ পরানো থাকে সেইগুলো, তারপর জিভ সবই সোনার, তো সেইগুলো না সব চুরি করে নিয়ে চলে গেছে। মানে একটা মা, মানে কালী ঠাকুরকে যেমনভাবে সাজানো থাকে সমস্ত সাজানোর জিনিসগুলো, পায়ের নুপুর রূপোর সেগুলো নিয়ে গেছে। তারপরে শিবের যে সাপ থাকে সেটাও সোনা দিয়ে করা ছিল, সেইটা নিয়ে গেছে। মোটামুটিভাবে আমাদের সিদ্ধেশ্বরী মন্দিরে যত রকম গয়না ছিল মায়ের মন্দিরের মধ্যে, সেগুলো সবই নিয়ে গেছে চোরেরা চুরি করে। এমনকি মায়ের যে চোখ সোনা দিয়ে বাঁধানো, তারপরে মায়ের জিভ তারপর সোনা দিয়ে বাঁধানো, শিবের চোখ সোনা দিয়ে বাঁধানো, সেইগুলো পর্যন্ত সব উপরে উপরে নিয়ে গেছে। তারপরে তার সাথে এই মন্দিরে তো চুরি করছে, গ্রামের আরও 3-4টে মন্দির রয়েছে, সেই মন্দিরের থেকেও সব চুরি করছে। আসলে আমাদের গ্রামে না সবাই এতটা ঠাকুর মানে, তো সেই হিসাবে না ঠাকুর ঘর, তারপর ঠাকুর মন্দির এগুলো কিন্তু খুব সাজানো গোছানো আমাদের গ্রামের মধ্যে। এগুলো কিন্তু সবই দেখার মতো, আর সবই কিন্তু জাগ্রত ঠাকুর। তাই এই ঠাকুরের গায়ে হাত দিতেও চোরেদের একটু ভয় নাই। যখন চুরি হলো না, তো আমরা না এখন ভয়েতে আছি সবাই গ্রামের মধ্যে। মোটামুটিভাবে যেসব মেম্বাররা আছে সবাই কিন্তু ভয়ে ভয়ে, আর সবসময় কিন্তু দরজাগুলো দিয়ে আমরা ঘরের মধ্যে রয়েছি। আর বন্ধুরা, আমাদের এই মায়ের মন্দিরে নাকি আগেও অনেক কয়বার চুরি হয়েছে, তবে প্রশাসনের দিক থেকে সেরকম কোনো মানে সাড়া পাই নাই। তবে এবারে যেহেতু 1টা থেকে 3টে-4টে মন্দিরে চুরি হয়েছে, আর একই সময়ে হয়েছে, আর একই জায়গায়, মানে গ্রামের মধ্যে আর কি, একটু একটু দূরে, তবে একই গ্রামের মধ্যে, তো সেই হিসাবে না সবাই এখন একটু মানে কী বলবো, পুলিশ আইছিল, পুলিশ এসে সমস্ত কিছু তদারকি করে গেছে, তো সেখানেও তদন্ত চলতেছে। এবার চোরেদের ধরে তারপরে হয়তো তারা ছাড়বে। তবে বন্ধুরা, এখন একটাই কথা মাথায় আসতেছে, যে এরা মায়ের জিভ চোখ যদি উপরে নিতে পারে, মানে এদের সাহসটা কতখানি। যেখানে একটা জাগ্রত ঠাকুর, গ্রামের কিংবা আশেপাশের গ্রামের অনেক আত্মীয় স্বজন আসে এখানে মানত করার জন্য, তো সেই মন্দিরে ঢুকে তালা ভেঙে, মানে বিরাট মন্দির, তবে আমি আর দেখানোর সুযোগ পাইলাম না আপনাদের কাছে।
তবে একদিন না একদিন দেখাই দেবো, যেদিন হোক একদিন মন্দিরে যাই আপনাদের সাথে শেয়ার করব। তো সেইখান থেকে ভাঙিয়ে আবার মায়ের গা থেকে এইসব গয়না খুলে নেওয়া কিন্তু চারটেখানি কথা না, একটা সাহসেরও ব্যাপার থাকে, একটা পাপ পুণ্যর ব্যাপার আছে, যে একটু পাপেরও ভয় নাই যে আমরা ঠাকুরের গা থেকে এইসব জিনিস কী করে খুলবো। আবার মা যেহেতু অনেকটাই লম্বা, মূর্তিটা অনেকটাই লম্বা, তো সেখানে উঠতে গেলে না, যখন মাকে সাজানো হয় মই ধরে আর কি, মইয়ের উপরে তুলে তারপরে কেউ ওঠে, তারপরে কিন্তু সাজানো হয়। তো সেই মায়ের বুকের উপর পায়ের উপর চাপিয়ে দিয়ে তার মানে সেইগুলো খুলছে, তো মানে এদের সাহস কতটা বুকের মধ্যে। তো বন্ধুরা সেই হিসাবে কিন্তু আমরা সবাই একটু ভয়ে ভয়ে আছি, আর সব সময় কিন্তু আমরা দরজা দিয়েই রয়েছি, আর বাইরেও বেরোতে কিন্তু ভয় লাগতেছে, আর বাচ্চাদেরও বেরোতে দিতে ভয় লাগতেছে এখন রাস্তাঘাটে। তো সেই হিসাবে কিন্তু সবাই একটু নিস্তব্ধ গ্রামবাসীরা। তো বন্ধুরা যাই হোক, এবার আসি আমার ভিডিওর মধ্যে। সমস্ত কাজকর্ম করে দিয়ে তারপরে কিন্তু মেয়ের জন্য একটু আলু আর কুমড়ো দিয়ে তরকারি মতো করলাম, যাতে মুড়িটা খাইয়ে ওরা স্কুলে পাঠাইতে পারি। তো সেই হিসাবে ওরা খাইয়ে টাইয়ে পাঠায়ও দিছি। তারপরে আবার নিজের কাজ করতে আসলাম, মাঝখানে একটু চা খেয়ে নিছি। তো চা খেতে আবার এখানে কিছু জামা কাপড় ভিজায় রাখছিলাম, সেইগুলো কাইচে আর কি তুলে নিছি। তো এগুলোর একটু জল দিয়ে ডুবাই নিলাম, তারপরে কিন্তু একটু জলটা জড়াইতেও দিয়ে দিছি। জলটা জড়িয়ে গেলে তারপরে আমি স্নান করার পরে যখন টাইমটা পাবো মেলায় দেবো, কেননা এর মধ্যে আবার মেলাইতে গেলে না ওই জল নিংড়াতে নিংড়াতে আমার হাত ব্যথা হয়ে যাবে। তো তার থেকে ভালো এখানে তুলে রাইখে দিই, তারপরে জলটা আস্তে আস্তে নিংড়ানো হয়ে যাবে, তারপরে আমি বাইরে আইসা যখন মেলায় দেবো রোদের মধ্যে। তারপরে বন্ধুরা স্নান করা হয়ে গেছে, স্নান করে ঘরের মধ্যে চলে এসে একটু পুজোটা দিতে। আর মাঝখানে কিন্তু এদিকে আমার বিছানা তোলাও হয়ে গেছে, তবে সেটা আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি, কেননা এতটাই ব্যস্ত হয়ে পড়ছি। আর এই টাইমটা প্রচণ্ডই ব্যস্ততার মধ্যে যেহেতু থাকি, একটুখানি টাইম ওয়েস্ট করলেই কিন্তু সমস্ত দিনটাই মাটি হয়ে যাবে। তারপরে বন্ধুরা চলে আসলাম রান্নাঘরের দিকে। আজকে রান্না করব একটু আলু পোস্ত আর একটু মসুর ডাল। এধারে বন্ধুরা ডাল কৌটার মধ্যে মসুর ডালগুলো সিদ্ধ দিয়েছিলাম, ভাতের মধ্যে দিয়ে দিয়েছিলাম। আসলে কি হয়, এরমভাবে যদি আমি ডালটা সিদ্ধ দিই না, আমার সময়টাও বাঁচবে আর গ্যাসটাও বাঁচবে, আর তাড়াতাড়ি কিন্তু ডালটাও সিদ্ধ হয়ে যাবে। কারণ ভাত হইতে হতে তো একটু টাইম লাগে, আর তার মধ্যেই যদি কৌটোটা ফেলে দেওয়া হয় না, তো তাড়াতাড়ি কিন্তু সিদ্ধ হয়ে যায়। আর যতটা টাইম ডাল সিদ্ধ হতে লাগে তাতে কিন্তু অনেকটাই গ্যাস পুড়ে যায়। তাই এর হাত থেকে বাঁচার জন্যই কিন্তু এইভাবে ডাল সিদ্ধ দিলে অনেকটা জিনিসের সাশ্রয় হয়। আর বন্ধুরা তাড়াতাড়ি করার জন্য না দুই দিকের ওভেনে দুটো তরকারি বসাই দিচ্ছি, একদিকে ডালটা সাঁতলাচ্ছি আর একদিকে পোস্তর যে আলু সেইটা সিদ্ধ হতে বসাই দিছি। আর আলুটা সিদ্ধ করার আগে কিন্তু কড়াইয়ে একটুখানি সর্ষের তেল দিছিলাম, তার মধ্যে আলুগুলো দিয়ে না একটু হালকা ভাজা করে জল দিয়ে সিদ্ধ হতে দিয়ে তারপরে এইদিকে চলে এসেছি পোস্তটা বাটতে। আর পোস্ত বাটবো কিন্তু শিলনোড়ার মধ্যে, আর আমার কিন্তু এখন খুবই অসুবিধা হচ্ছে এই বাটাবুটি করতে, কেননা এই যে শিলনোড়া বাটতে কিন্তু অনেকটাই শরীরের এনার্জি দিতে হয়, আর আমার কাছে কিন্তু খুবই কঠিন ব্যাপার হয়ে দাঁড়ায় এইটা। আর পোস্ত বাটতে তো আরও কষ্ট, পোস্ত জিরে তারপর সর্ষে এইসব জিনিস বাটতে দেখবেন আরও কষ্ট লাগে। আর বন্ধুরা আমার ঘরে যে মিক্সার মেশিন রয়েছে না, তো সেইটার যে বড় বড় দুইটা জার না সেইগুলো আছে, আর যে ছোট জারটা দিয়ে এইসব জিনিসগুলো মা মানে
যেগুলো ছোট ছোট আর কি, খুব সূক্ষ্ম জিনিস ছিলে ছাড়া বাটা যায় না। তো সেই জিনিসটা তো ওই ছোটো জারটা ছাড়া হবে না। তো আমার তো মিক্সারের যে ছোটো জারটা সেইটা গেছে নষ্ট হয়ে, মানে ভেঙে গেছে। তো সেইটা আর মিক্সারের যে মেশিনটা সেইটার উপরে দিয়ে আর বাটা যায় না। তাই যতক্ষণ না বাজারে যাচ্ছি সেটা আনাও আর সম্ভব হচ্ছে না। আর এমন হয় 2 একদিন বাজারে যাই, সেদিন আমার মনে থাকে না। আর আমাদের এই বাজারে তো পাওয়া যাবে না, লোকাল যে বাজার কিনতে হলে হয় বর্ধমান টাউনের মধ্যে, না হলে আরেকটা যে বাজার আছে ওই বাজারে যাইতে হবে। এখন দেখা যাক কবে যাওয়া হয় আর সেদিন কিনে আনবো। তারপরে বন্ধুরা ঘরে এসে দেখি আলুটা হালকা মতো সিদ্ধ হয়েছে। তারপরে ওর মধ্যে পোস্ত বাটাটা দিয়ে দিলাম, দিয়ে একটু জল দিয়ে আবার একটু ঢাকা দিয়ে সিদ্ধ হতে বসাই দিলাম। আর জলটা টানে গেলেই কিন্তু তারপরে পোস্তটা তৈরি হয়ে যাবে। আর আমাদের ঘরে যেহেতু সবাই একটু এরকম শুকনো শুকনো পোস্ত খাইতে পছন্দ করে, আলু পোস্তটা আমার একটু ভালো লাগে, আলুর একটু সেই ঝোল ঝোল পোস্ত হবে না, ওইটা খাইতে আমার বেশি ভালো লাগে। তবে আমি তো ঘরের বউ, আমার ভালো লাগাটা তো সবার আগে নয়, যারা আর কি পুরুষ মানুষ তাদের ভালো লাগাটা আগে। তো আমার হাজব্যান্ড যেটা পছন্দ করে আমার সেইটাই করতে হবে। আর আমার মেয়েও কিন্তু পছন্দ করে। আর আলু পোস্ত বা যে কোনো পোস্ত একটু ঝাল ঝাল না হলেও ভালো লাগে না, আর একটু ঝাল দিলে কিন্তু আমার মেয়ে খাইতে খুব পছন্দ করে। আর ডাল ভাত হলে আর একটু আলু পোস্ত হলে তো আমার মেয়ে মানে মাংস ভাতের থেকেও ভালো ভাত খায় আর কি। মাংস হলে হয়তো মুখের স্বাদটা আসে, কিন্তু এরকম আলু পোস্ত আর ডাল দিলে না ও অনেকগুলো ভাত খায়। বাদিকের ওভেনে আলু পোস্তটা বসাই দিয়ে এদিকে পাট শাকটা একটু বসাই দিলাম। তেলের মধ্যে একটু রসুন দিয়ে তার মধ্যে একটু হালকা চিনি দিছি আর পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে একটু সিদ্ধ হতে বসায় দেবো। আর পাট শাক কিন্তু একটু ভাজা ভাজা টাইপের করব, এটাও কিন্তু ঝোল করব না। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লাগে থাকে তো প্লিজ একটা কমেন্টস করে আমারা জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টসে কিন্তু আমার ভিডিও করার উৎসাহটা অনেকটা বাড়ায় দেয়। অলরেডি আপনারা অনেক ভালোবাসা দিচ্ছেন, আর এইভাবেই ভালোবাসা দিয়ে যান, আর এইভাবে আমাকে সাপোর্ট করে যান। আশা করছি আপনাদের ভালো ভালো ভিডিও আমি উপহার হিসাবে দিতে পারবো। আবার দেখা হবে আগামীকাল ঠিক বেলা 3টায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় গুরু।